গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে আবার চলে যাবো বাবার বাড়িতে। আবার 2-3 দিন মর্নিং ওয়াক হবে না। ইচ্ছে থাকলে ওখানে বেরোই, ওখানেও বেরোতে পারি আমি। দাঁড়াও, দেখছো তো প্রতিদিন একই কথা বলতে কতবার বলবো? তোমরা তো দেখতেই পাও গাড়িগুলো। সবাই তোমরা আমাকে বলো দিদিভাই সাবধানে হাঁটবে। ওই আম গাছ, বড় বড় আম গাছ, ছোটো ছোটো আমগুলো হয়। হ্যাঁ, সাবধানে হাঁটতে হয়। অনেক সময় 1-2 সময় কী হয় জানো, আনব্যালেন্স হয়ে যায় জানো। হয়তো একদমই 2-3 ইঞ্চি 5 ইঞ্চি দূরে গাড়িটা পেরোচ্ছে জানো। সবসময় তো আর ইয়ে হয় না, দুদিক থেকে গাড়ি আসছে তখন হয়ে যায় এরকম। কিন্তু এই দিকেই সবাই যায়, ওখানে মাঠ আছে বাড়ির সামনে, অনেকে মাঠে ছুটে। কিন্তু আমি তো এইদিকে, অনেকে এদিকে আসে, অনেকে মাঠে ছুটে। তাই এটা সোজা সোজা ভালো হয়, যতটা পারবো ততটা যাবো। গলা দেখছো না, গলার আর শেষ নেই। গলা বসেই আছে, জানি না কবে গলা ঠিক হবে। ডক্টর দেখালে ওষুধগুলো কিনি না আর খায় না, দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে চলে আসি ব্যাস। অত কে কষ্ট করছে ওষুধ খেতে। ওষুধ খেতে ভালো লাগে না, কিন্তু অনেক ওষুধ খেতে হয়। দেখো পলাশগুলো সব ফুল হয়ে পাতা হয়ে গেছে ছোটো ছোটো। আজকে আপনি তাড়াতাড়ি এসছেন? হ্যাঁ দেখলাম। আজকে তো বার, কালকে উপোস করেন না? ও ও আচ্ছা আচ্ছা। তো কালকে তো নীল ষষ্ঠীর উপোস না, নীলের পুজো। তো আজকে তো নিরামিষ খেয়ে থাকতে হয়, নিরামিষ ডাল ভাত পোস্ত ওইসব খেয়ে থাকতে হয়। কালকে নীলের পুজো, পরশু আবার সংক্রান্তি মঙ্গলবার। মানে অনেকে সংক্রান্তি মঙ্গলবারে নুনটা খায়, আবার অনেকে খায় না। আমার মা দিদি যেমন খাবে না, 2 দিন পুরো উপোস, আর অন্য সব কিছু খাবে নুন বাদ দিয়ে। আর আমি তো ওই সন্দেহ নুন দিয়ে খাবো। তারপর আবার সেদিন আসতে হবে আমাকে, কারণ এখানে পয়লা বৈশাখে এখানে না এলে আমার গোপাল স্নান হবে না। কারণ হাজব্যান্ড ও তো খাবার দিয়ে দেয় গোপালকে, ওই স্নান টান করতে পারে না, তার স্নান হবে না। জামা নিয়ে এসেছি, নতুন জামা নিয়ে এসেছি গোপালের। পয়লা বৈশাখের দিনে মর্নিং ওয়াকে আসি, স্নান টান করে চলে আসি একবারে। বজরংবলী মন্দির, দুটো শিব মন্দির, কালী মন্দির পুজো করে হেঁটে। হ্যাঁ, তবে খালি পায়ে কষ্ট হয়। আমার ভালো লাগে না পুজো করার সময় ওই জুতো পরে যেতে। আজকে এখন একটু ফাঁকা আছে, গাড়িগুলো দেখো। কিন্তু রোডটা খুব সুন্দর, তোমাদের ভালো লাগবে। দেখো রোডটা খুব ভালো লাগবে তোমাদের, খুব ভালো লাগবে তোমাদের, রোডটা খুব সুন্দর। তো একবারে স্নান করে চলে আসি, আমি পুজো দিয়ে যাই সব জায়গাতে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, ওই জুতো পরে থাকি না। জুতো পরে আমি কোনো মতেই পুজো দিতে আসতে পারবো না। অনেকে বাড়ি ধোয়া চটি পরে যাই মন্দিরের বাইরে খুলে দেয়, আমি পারি না। ওই খালি পায়ে আসবো, ওই খালি পায়ে একটু কষ্ট হবে, কারণ ছোটো ছোটো পাথর রোডের মধ্যে, পাথরগুলোতে লাগে পায়ে খুব। খালি পায়ে সাধারণত আজকাল আর কেউ হাঁটতে পারে না, বাড়িতেও চটি পরে থাকা হয়। আমার তো পায়ের প্রবলেম আছে। দেখো এরা ওই দিক থেকে ছুটে ছুটে আসছে, দেখো ছেলেগুলো সব ছুটে ছুটে আসছে। এদিকে আবার কলেজের ভিতরে মাঠ আছে, তো অনেক বড় হয়ে গেলো ভিডিওটা আজকে। ভালো থেকো তোমরা সবাই, টাটা।